এই জন্য আমার ওই কাহুড়ার বাবা কি ভাষায় বুঝাবো, ওই মা বাবার খেদমত করবেন। বাপটা জীবনে খালি ব্যাগ নিয়ে বাজারে অনেকবার গেছে, সন্তানের জিব্বার দিকে তাকায়া তাকায়া বাপটা প্রতিদিন বাজার করছে। আমার পোলা এটা পছন্দ করে, এটা খাইলে আমার পোলার গায়ে শক্তি হবে। অথচ বাপটা যে বুড়া মানুষ, অসুস্থ শরীরে চিকিৎসা করলে শরীরটা একটু ভালো লাগবে, চিকিৎসা করলে ব্যথা কম করবে, আর বাপটার এই ফল ফ্রুট খাওয়াইলে গায়ে শক্তি থাকবে, এই চিন্তা কোনো সন্তান এখন করে না। এই ডিজিটাল যুগে মা বাবার মূল্য থাকে না। বউটা ডাক দিয়ে কই বুড়া বেটা, বউটা ডাক দিয়ে কই বুড়া বেটি, এই তালে তালে নাচে তার সন্তান। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া কাহুড়ার মাহফিল সাজাইলে লাভ হবে না। আমি তাহিরি কাছে ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। আমি তাহিরি আমার বাবা হারাইলাম, কবরে চলে গেছে, 6টা বছর হয়ে গেছি। জীবনে কত মুরব্বীরা চেহারা দেখি, নিজের বাপের মতো লাগে না। এই জন্য এই পৃথিবীতে বাপটা এমন একটা বট বৃক্ষ, যে ছায়ার মধ্যে তুমি সারাদিন রাত চলাফেরা করবা। তুমি ভয় পাইলে বাপটা সান্ত্বনা দিলে ভয় দূর হয়ে যায়। তোমার একটা অসুস্থ হইলি মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলি, তোমার ব্যথা সব দূর হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই বাবার খেদমত আমরা চাই কি চাই না? নিজের মার্কেটের কাপড় চোপড় কোনো অভাব নাই। বাপটা যে শালটা 20 বছর ধরে পরে, এখনো বাপটা সেই শালটাই পরে। 10 বছর ধরে যে পাঞ্জাবিটা পরে, বাপটা এখনো সেই পাঞ্জাবিটা পরে। যেই লুঙ্গিটা পরে এটাই পরে, যেই জুতাগুলা পরে সেই জুতাগুলা পরে। বাপের জন্য আলাদা মার্কেট করতে তুমি ভুলে যাও না, না 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 না। একদিন তুমি অনেক টাকার মালিক হবে, বাপটার যদি তুমি না কইরা বিদায় করো, একদিন বড় টাকার মালিক হলেও তুমি আফসোস করবা, কেন আমার বাপটারে আমি সেবা করলাম না, কেন আমার মাটারে সেবা করলাম না। বড় মাছের মাথা লইয়া বসলেও বাপের কথা মনে হবে, বড় মাছের মাথা লইয়া বসলে মার কথা মনে হবে, কিন্তু সময় থাকতে মার সেবা করো। এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। জিহাদ HD মিডিয়া, the Islamic content creator. আমার বিষয় দিছে ফাঁক পাঞ্জাতন বাসে কি বিষয় দিছে ফাঁক পাঞ্জাতন বাজান দিনে একটা মাহফিল করেছি এখন একটা করতেছি আবার যেমন বাজান শায়েস্তাগঞ্জ বাজান প্রতি রাত্রে 3টা করে টিপ দিতেছি কিন্তু বুঝেনি তো কত আর করতাম মাসে 80টা মাহফিল সাধারণ জিনিস নাকি এইগুলা দিকে তো আবার অনেকে জলে কি করে জলে জলে জলাজলির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ কথা কোন ঠিক না বেটি হিংসা বিদ্বেষের দিন শেষ ফতে গাজীর বাংলাদেশ নাসিরউদ্দিন শিফা শালার বাংলাদেশ সুন্নিরা এক থাকবেন ইনশাআল্লাহ রাজি আছি না নাই আল্লাহ কবুল করুক আমিন কোন সময় মতো পাওয়া যাইবনি কই গো আম্মারা পাওয়া যাইবনি হ্যাঁ রাখো পাওয়া যাবে তোরা বেরিয়ে আসবি জ্ঞান না কইব কই আলাইছে জোশের টেলা কইলাইছে পাক অর্থ পবিত্র বাজান পাক অর্থ পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ তন অর্থ দেহ পাক পাঞ্জাতন অর্থ হইল 5টা পবিত্র দেহ মুবারক পাক পাঞ্জাতনকে ভালোবাসা এটা নবীর দাবি নয় পাক পাঞ্জাতনকে ভালোবাসা সেটা আল্লাহর দাবি কারণ এই পৃথিবীটা সাজাইছে পাঞ্জাতনকে উসিলা করে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার নবী বলছেন তোমরা যদি আমাকে পাইতে চাও তাইলে আমার আহলে বাইতকে ভালোবাসো রাসূল বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ ঠিক কি না বলেন একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ রাসূল আরেক জায়গায় বলতেছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত কি বলছি আহলে বাইত রাসূল আর আহলে বাইতের সুপারস্টার 4 জন নবীর স্ত্রীরাও নবীর আহলে বাইত এদের আলোচনা একটু কম হয় কারণ বিশেষভাবে যাদের আলোচনা বেশি হয় তাদের ফজিলত বেশি তাদের ফজিলতের বর্ণনা খুব বেশি এইজন্য আমাদের মধ্যে তাদের আলোচনাও বেশি তাই বলে শুধুমাত্র এই 4 জনই আহলে বাইত নয় নবীর পরিবারও আহলে বাইতের অন্তর্ভুক্ত বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তাহলে 4 জন কাটা কাটা একজন হলো মৌলা আলী কোন আলী মৌলা আলী গত কয়েকদিন আগে ভৈরবে কনফারেন্স করছি কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে নি বাজি এত ব্যস্ততার ভিতরে যেন এইভাবে করছি আলহামদুলিল্লাহ প্রতি বছর এটা হয় আপনাদের যাবেন ইনশাআল্লাহ 1 নম্বরে মৌলা আলী রাসূল বলেন আমি যার মৌলা আলীও তার মৌলা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা আমি যার মাওলা আমার আলীও তার মাওলা যে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলছেন যে কাবা ঘরের দিকে তাকানো যেমন ইবাদত আমার আলীর দিকে তাকানো ইবাদত সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যারা আমার আলীকে ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে আর যারা আমি নবীরে ভালোবাসে তারা যেন আমার আল্লাহরে ভালোবাসে ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি যে আমার আলীকে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয় আর যে আমি নবীরে কষ্ট দেয় সে যেন আল্লাহরে কষ্ট দেয় তাইলে বোঝা গেল পাঞ্জাতনের সদস্যদেরকে ভালোবাসা আল্লাহর দাবি কথা কোন ঠিক না বেটি আর এই পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে আইসাই সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাই নাই নবী পাকের জিহ্বা মোবারক থেকে টেনে টেনে মারফতের রস খেয়েছে সেই মৌলা আলী
রাসূল বলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমারে গালি দিল। আউযুবিল্লাহ। তাহলে সেই মওলা আলীকে কি গালি দেওয়া যাবে? আরো জোরে গালি দেওয়া যাবে? রাসূল আরেক জায়গায় বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আল্লাহর হাবিব একদিন মসজিদে বসা, জিবরাইল আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমার দেশের এক মৌলবী মাইক দিয়ে কয় খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এটা কি মৌলবী না ব্যবসায়ী? জীবনে বলে নামাজ পড়ে নাই। ঠিক আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন ততদিন নামাজ ফরজ ছিল না। নামাজ ফরজ হচ্ছে পড়ে, এই জন্য তিনি ফরজ পড়ে নাই। তাই বলে তুমি যে বলছো নামাজই পড়ে নাই, এটা তুমি ভুল বলছো। কারণ হাদিস শরীফের মধ্যে আমি নিজে পড়েছি, মান সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজা। নাম কি? এরপরে দ্বিতীয় পুরুষের মধ্যে সর্বপ্রথম আমার নবীর পিছনে বালকের মধ্যে নামাজ পড়েছেন হযরতে মওলা আলী। তো এত বড় দৃষ্টান্তমূলক, এত সুন্দর দলিল থাকার পরও তুমি যদি বলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে নামাজই পড়ে নাই, তাই মানে আমি তাইলে বুঝতে পারবো তোমাদের মোল্লারি সারা জীবন আমি দেখেছি মা খাদিজার কুৎসা রটনা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কুৎসা রটনা করে। এর কাজই হলো শুধুমাত্র এখানে আঘাত করা। সাহাবায়ে কেরামদের যদি একটু ত্রুটি ধরতে পারে তাইলে এরা যে ইসলামটা লালন করে, এটা এই মডারেট ইসলামটা, ওই যে তাদের গুরু ঠাকুর যে আছে না আবুল আলা মওদুদি, তার 49টা কুফরি আছে। সে বলছে বলে যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে স্বজনপ্রীতি করেছেন। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি ওরা তারা মানে না, আর এরা হইল তাদের প্রতিষ্ঠাতা। তো তাদের মধ্যে কি থাকবো? আম গাছতা আমই ধরে, কথা কন ঠিক না বেটি? এই জন্য আমরা এই দলটারে পছন্দ করি না। এটা দিনের রাইতে শুধু জান্নাতের টিকিট বেছে, কথা কন ঠিক না বেটি? কিসের টিকিট বেছে? জান্নাতের টিকিট বেছে, বেহেশতের টিকিট বেছে। আবার এটাও বলতেছে আমরা যদি আপনি একটা ভোট দেন 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব আপনাদের আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে। এটা কি কাফের ব্যবসা না ধর্ম ব্যবসা? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ইমান আগুন ইমানের বাজারে, থাইকেও হুঁশিয়ারে মুমিন, থাইকেও হুঁশিয়ারে। তাদের একটা আলেম মুখ খুলে বলে না যে তাদের গুরু ঠাকুর এতগুলা অন্যায় করছে, এগুলো অন্যায়। এগুলা যারা আপনি রাজনীতি করেন, 100 বার রাজনীতি করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি যখন ধর্ম নিয়ে কোনো অপব্যাখ্যা করবেন, আমরা পাঞ্জাতনের প্রেমিক যারা আছি আপনাকে আমরা ছাড় দিব না। কথা বলে ঠিক না বেটি? আমরা ছাড় দিব? ছাড় দিব না। আমাদের বক্তব্য রাজনৈতিক নয়, এগুলা ধর্মকে পাহারা দেওয়া। ধর্মের নামে যারা কেউ অধর্মের চর্চা না করতে পারে, দেখছেন না তাদের মধ্যে এক মৌলবীরা বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করছে? তাইলে ওই মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে, একটা হুসাইনি ধারা আর একটা এজিদি ধারা। এজিদি ধারা যারা পাইছে এদের ভিতরে মায়া নাই, আর যারা হুসাইনি প্রেমটা পাইছে এদের ভিতরে মায়া, ভালোবাসা। এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে ইসলাম নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? এজিদের নাম কি কেউ নেয়? এজিদের নাম কোন সন্তানের নাম রাখে?
রাখে না কেন? ও দালাল মৌলবী, তুমি যে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি কও, তুমি যে ইয়াজিদের নামে মসজিদ বানাও, মসজিদ ইয়াজিদ ইবনে মুআবিয়া লেখো, তোমরা যেভাবে লেখো, তোমরা ইয়াজিদের ব্যাপারে যেভাবে বলো যে কারবালার ময়দানে ইয়াজিদের কোনো দোষ নাই, আমার কোনো তোরার ঈমানই নাই। হুসাইন প্রেম যার অন্তরে থাকে না সে কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, মৌলা আলীর মহব্বত যার অন্তরে নাই, সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে সুন্দর করে আহলে বাইত সম্পর্কে বলে দিয়েছেন, উল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আল্লাহ পাকের হাবিব নিজের জবান মুবারক দিয়া বলে, লা আসআলুকুম, আমারে কত যুদ্ধে পাথর মারছে গো, আমারে কত ময়দানে দিনকে কায়েম করতে গিয়ে কত পাথর খাইছি, কত মানুষ আমারে কত কষ্ট দিছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। বন্ধুরে, ও কাহুরার বাবা, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, সুবহানাল্লাহ, ধরে ডাক দিয়া গো, পৃথিবীর মানুষ, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, তারা দুইজনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বা মৌলা আলীকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। তোমরা যখন হাসান হুসাইনকে ভালোবাসবা, আর যখন তোমরা আলীকে ভালোবাসবা, হাসান হুসাইনকে ভালোবাসবা, আমি নবী বলে দিলাম, এই ভালোবাসাবাসের মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। কথা কোকেরা, কথা কোকেরা, কেমনি মুগ্ধা কথা হেরি। তো আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? এই জন্য হাসান হুসাইনকে ভালোবাসতে হবে গো। কেন বেশি ভালোবাসবেন শুনেন, আমার নবী আপনার নবী একদিন নামাজের সেজদায় গেছে, যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তোলে না যতক্ষণ পর্যন্ত ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মুবারকের মধ্যে বসেছিলেন। আমার নবী ততক্ষণ পর্যন্ত সেজদাটারে লম্বা করে দিছে। এই কদম মুবারক এইভাবে ফুলে গেছে পানিতে, এরপর মাথা মুবারক তোলে না, সেজদা মুবারক লম্বা করে দিছে। কেন? সেজদা থেকে মাথা মুবারক উঠালে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়ে ব্যথা পেতে পারে। হুসাইনে ব্যথা পেলে নবী কষ্ট পায়। এরপরে যখন নামে না, হাইরি না
নামার পর আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন নিজের হাত মুবারক দিয়ে এমন ভাবে পিছন দিকটা ধরে ধরে সামনের সাইডে বসালেন। এরপরে তিনি আবার সেজদা দিলেন, আবার নবীর পিঠ মোবারকের মধ্যে বসলেন। বসার পরে আল্লাহর হাবিব আবার তিনি এমন ভাবে ধইরা কোন রকম ভাবে নামাজের সালামটা ফিরাইলেন, এইভাবে পিছন দিকটা ধরে রাখলেন। সালামটা ফিরাইয়া নাতিরে কত ভালোবাসে গো আমার নবী, হাত মুবারকটা দিয়ে ধইরা নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া বারবার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর ইমাম হাসান হুসাইনের গলার মধ্যে নবী চুমা দেয়। আল্লাহু আকবার কোন না কেন? মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কিনা রে বাবা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি নাতি একদিন ডাক দিয়া কয়, নানা গো নানা, আমার একটা ঘোড়া লাগবো। সুবহানাল্লাহ রে, জোরে বলেন কি লাগবো? নবী ডাক দিয়া কয়, নাতি বাজারের ঘোড়া কিনা দিলে কি শোভা পাইবো নাকি? এবার তিনি বললেন, নাতি চোখটা বন্ধ করো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করলেন, ডাক দিয়া বলে, নাতি এবার চোখ দুইটা খুলো। এবার চোখ দুইটা খুললেন, খোলার পরে কয়, নানা ভাই ঘোড়াটা কোথায়? কই তুমি তাকায়া দেখো না, আমি নবী তোমার জন্যে ঘোড়া সাইজা মাটিতে পড়ে আছি। আল্লাহু আকবার বল। আমি বুঝাইতে চাইতেছি কতটুকু ভালোবাসতেন। এই ভালোবাসার মানুষ তার গলার মধ্যে যারা ছুরি চালাইছে, মুখে দাড়ি ছিল কি ছিল না? ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টান যদি ঘটাইতো মনটারে বুঝ দিতাম। রইসুদ্দিন রে হিন্দুরা মারছে না, এই এজিদের গোষ্ঠীর এই মারছে। আবার প্রকাশ্য কারবালে যেভাবে ওরা নৃশংসভাবে প্রকাশ্য মারে, এই দুনিয়া তো প্রকাশ্য মারামারি পুরাপুরি শুরু হয়ে গেছে। এরা এজিদ বাহিনী, কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁস কথা কয়। এখন আর মাঠের মধ্যে আন্দোলন, দেশ প্রেম গেছে গা। পরশুদিন 30 বছরের লাগিয়া গোপন চুক্তি কইরা দেশ বন্দর কন্ট্রাক্ট দিয়ে দিছে সুইডেনের কাছে, বিদেশিদের কাছে। এখন আর দেশ প্রেম আর নাই, এখন ক্ষমতা পাই আলাইছ, একদিন তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন তার জবাব দিতে হবে। এখন নীরব কেন? আপনি এত বড় একটা চুক্তি করবেন, দেশের সার্বভৌমত্বের একটি হৃৎপিণ্ড হলো বন্দর, সেই পায়রা বন্দর আপনি গোপনে কেন চুক্তি করে বিদেশিদের হাতে 30 বছর জন্য গোপন চুক্তিতে দিবেন? এটা রাষ্ট্রের সকল নাগরিকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো বন্দর, এই বন্দরকে বিদেশিদের হাতে 30 বছরের কন্ট্রাক্টে দিয়েছেন। কাকে জিজ্ঞাসা করে দিয়েছেন? সংসদীয় বিভিন্ন সংসদীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে এবং রাষ্ট্রের সুনাগরিকদের সাথে পরামর্শ ছাড়া কার ইন্ধনে আপনি দেশের হৃৎপিণ্ড বিদেশিদের হাতে দিয়েছেন? তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এভাবেই যুগে 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 দেশ শেষ হয়েছে, যুগে 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 এভাবেই গাদ্দার পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কথাগুলো ফালাই দিবেন না। শুধু ওয়াজ করি না, ওয়াজের বাইরেও কিছু আছে। শুধু ওয়াজের নলেজ রাখি না। এই দেশে একমাত্র সম্প্রীতি নিয়ে কথা বলা, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলা, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলা এবং মাইনাস ফর্মুলায় কাজ করা, প্রত্যেকটা কাজের বাস্তবতা এই দেশে আমি স্থাপন করে রেখেছি। এই জন্য অনুরোধ করে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে এই দেশের কোনো সিদ্ধান্ত এবং ধর্মের কোনো সিদ্ধান্ত হতে পারে না। ও আমাদের কথা কানে পৌঁছে না, কানে পৌঁছবে, আর কিছুদিন পর পৌঁছবে, যখন পলাইবার সময় পাইবা না। আমরা দেশপ্রেমিকরা মরছি না এখনো,
ঠিক না বেঠিক? এই যুগে যুগে ধর্মের শত্রু ছিল, যারা স্বার্থের জন্য ইসলামটা ব্যবহার করছে। এই ইয়াজিদ বাহিনীরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর তাদের উত্তরসূরিরা এখন সুন্নিদেরকে -4 বলে রেখে আল্লাহর ওলি যারা এই দেশে ইসলাম এনেছেন তাদের ওলি আল্লাহর মাজারগুলোকে ভেঙে দিয়ে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে। এর মানে কি? এর মানে হলো ইয়াজিদ পন্থীরা এই দেশে বিস্তার লাভ করেছে। সুন্নিদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সতর্ক থাকতে চাই কি চাই না? এদেশে ইসলাম আনছে কারা? আর জোরে কোন কারা আনছে? সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না বেটা, দুটি কাপড় বিনলিলে দুটি কাপড় বেলা যাও তো বালা বেহায়াই গো। শরম সারা অত বড় মুনাফিক, বাপরে বাপ। এজিদরেও হার মানাইছে। এতদিন দেশের লেগে উতলাই পড়ছে, আমরা দেশ বেচতাম না, দেশ ইন্ডিয়া লয়ে যাবো। হ্যাঁ, অহন কই যাইতেছে তলে তলে ইন্ডিয়ার মন খুশি করবার লাগে অহনো 30 মাস পাড়াও সিয়ার ধরে রাখবার লাগে হগল তিনটা করে। কথা কর ঠিক না বেটি? হ্যাঁ বালা না, হ্যাঁ বালা। গোড়াই করে সুন্নিরা যে সুন্নিরা ভিতরে যেভাবে দেশপ্রেম লালন করে, এটা হলো সঠিক প্রেম। সুন্নিরা কি বলে জানেন? সুন্নিরা বলে যে কূটনৈতিক সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তোমার দেশ যদি ঠিক মতো চালাইতে চাও, পার্শ্ববর্তী দেশের সাথে ভালো আচরণ করতে হবে। এটা সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া না, বরং এটা কূটনৈতিক শক্তি যদি থাকে তুমি দেশ সুন্দর করে চালাতে পারবা। আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে তোমার যদি কি থাকে, যুদ্ধ থাকে, তাহলে দুরু দেশ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার পাশের ঘরের সাথে ঘর আছে না নাই? তার লেগে যদি আপনি কুটাকুটি করে লাগে থাকেন তাহলে শান্তি পাইবেন। পাশাপাশি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। ইজিদের আচরণ বন্ধ করুন, হুসাইনি চেতনা ধারণ করুন। দেখবেন আপনার অন্তরে মহব্বত থাকবে, আপনার জবানের মধ্যে বরকত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? পাক পাঞ্জাতন বলছিলাম, আহলে বাইতের কথা বলছিলাম। আহলে বাইত এদেরকে পবিত্র রাখার ঘোষণা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা। তাদেরকে পবিত্র রাখার ঘোষণা করেছেন কে? আল্লাহ করেছেন। তোমার মত মৌলবী এদের ডাকলে কে না ডাকলে কি, বরং আহলে বাইতের মহব্বত তোমার মধ্যে রাখলে তোমার জীবনটা ধন্য হবে। আর তাদের সঙ্গে দুশ্মনী করলে তোমার ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যিনি ঘরের মধ্যে একদিন বসে আছেন। ও যুবক, একটা কাফেলা আয়েশা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা হলো হায়দারে কাররার, আরেকটা হলো শেরে খোদা, আরেকটা নাম আছে মুশকিল কুশা। কি কি শুনছেন না গোলা? আর একটা হলো মুশকিল কুশা। এক শ্রেণীর মানুষ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গো আয়েশা ডাক দিয়া কয়, আলী গো, আমরা আপনার কাছে এসেছি, আপনি হলেন মুশকিল কুশা, একটা মুসিবত দূর করে দেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শুনো না, কি ধরনের মুসিবত তোমাদেরকে গ্রাস করেছে? এবার মানুষগুলো ডাক দিয়া কয়, হুজুর, আমরা ফুরাতের প্রান্তরে বসবাস করি। ফুরাতের পানি হঠাৎ করে এমন জোয়ার উঠেছে, জোয়ারের কারণে আমাদের বাড়ি ঘরের পানিগুলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, বাড়ি ঘরগুলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আমরা বাড়ির মধ্যে থাকতে পারি না, গরু ছাগল ভেড়াগুলো সবগুলো পানিতে ভেসে যাওয়ার উপক্রম। ঘরের মধ্যে গচ্ছিত যেই খাবার ছিল, ওই খাবারগুলো ভিজে গিয়ে নষ্ট হওয়ার উপক্রম। এখন মেহেরবানি করে যেইভাবে পানি বাড়তেছে, মনে হয় আমাদের বসবাস করা কঠিন হয়ে যাবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ফুরাতের বাসীরা, তাইলে তোমরা কি বলতে চাও বলো? ওই মেহেরবানি করে আপনি আমাদের সঙ্গে একটু চলেন না,
যাইয়া আপনি আমাদের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ নি আমাদেরকে একটু রক্ষা করবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবতার ফেরিওয়ালা, গায়ের মধ্যে একটা আস্তিন লাগাইছে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিছে, গুড়ার রশি দুইটা গুড়ার উপরে বসে গেছে। যেই মাত্র রওনা দিবে তখন সামনে একটা সন্তান দাঁড়াইলেন, যার নাম হলো ইমামে হাসান। পিছনে আরেকটা সন্তান দাঁড়াইলেন, যার নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন যখন দাঁড়াইছে, দুইজন ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো। হঠাৎ করে আস্তিন কইরা লাঠি মুবারক লইয়া গোড়ার উপরে ওইটা কাফেলার সঙ্গে কোথায় যান? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও বাবা, ফুরাতের প্রান্তরে একদল মানুষ বন্যার পানির মধ্যে ভাসতেছে, আমি যাইতেছি তাদের জন্য আমার মনিবের দরবারে একটু দোয়া করব, আল্লাহ যেন তাদের বিপদটা কাটাইয়া দে। ও বাবা, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাইয়ের মন চাইতেছে আপনার সঙ্গে যাওয়ার জন্যে। ওই ময়দানে যাইয়া আপনি দোয়া করবেন, আর আমরা দুই ভাই আমার আপনার সঙ্গে আমিন পড়ব। তাহলে দোয়া করিনার দামটা কত, আমিন কইনার দামটা কত? বিপদ থাকার কথা নয়। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি আমার সামনে বসো, ও বাবা তুমি আমার পিছনে বসো। এবার দুইজন, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো। বৈশা আমার নবীর নাতি দুজন বসলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে আরোহণ কইরা তিনি ফুরাতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বন্ধু, এবার যেই মাত্র ফুরাতের প্রান্তরে গেছেন, এবার ঘোড়া থেকে নামলেন, নাইমা নামাজের মুসল্লাটা ফুরাতের প্রান্তরে বিছাইয়া দিলেন। এবার যখন সুন্দর করে বিছাইয়া দিলেন, বিছানোর পর 2 রাকাত নামাজ পড়লো। বন্ধুরে আমার, ও বাবারা, এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা কি যেন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহর কাছে ডাক দিয়া ফরিয়াদ কইরা লাঠি মুবারকটা মাটির মধ্যে একটা ঠাই দিলেন। দেওয়ার সাথে সাথে যতটুকু পর্যন্ত মাটির নিচে লাঠিটা ঢুকছে, ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের জোয়ারের পানি কমায়া দিছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আবার তিনি দোয়া করলেন, দোয়া কইরা নিজের হাতের লাঠি মুবারকটা আবার মাটির মধ্যে গাড়লেন। মাটির মধ্যে গাড়ার পরে উপস্থিত মানুষগুলো বলতেছে, আলী গো, ও মুশকিল কুশা, আর মাটির নিচে ডাবাইতে হবে না। দ্বিতীয়বার আপনি যতটুকু ডাবাইছেন আমার আল্লাহ ফুরাতের পানি আগের মতো সমান করে দিছে। আবার যদি লাঠি মুবারকটা ঢুকান, তাইলে আমার আল্লাহ ফুরাতের পানি একেবারে মাটির নিচে নিয়ে নিবে, আমরা চলাফেরা করা বড় কষ্ট হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াজ আমার এখানে না, ওয়াজ আমার এখানে না, ওয়াজের উদ্দেশ্য হলো আরেকটা। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া গেলেন ওই ফুরাতের প্রান্তরে, যায়া যাদের জন্য পানিটা কমাইলেন। আজকে সেই নবীর আওলাদের জন্য তারা ফুরাতের পানি আবার একদিন বন্ধ করছে। যেই নদীর পানি বিভিন্ন গরু ছাগলে পান করলো, কিন্তু নবীর আওলাদের মুখের মধ্যে পানি দেয় নাই। এই জন্য আমি বলতে চাই, যুগে যুগে নাফরমান মির্জাফর সব সময় থাকে। কথা বলেন না ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, যারা নিজের জীবনটা দিনের জন্য বিলাইয়া দিল, নিজের যা কিছু আছে সব কিছু বিলাইয়া দিল, সেই আহলে বায়তের সঙ্গে গাদ্দারি করলে জান্নাত পাওয়া যাবে না। কারণ একজন থাকবেন, দুইজন থাকবেন, তিনজন থাকবেন, চারজন থাকবেন, জান্নাতের গেটের মধ্যে চাবি নিয়ে দাঁড়াইয়া থাকবে। আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। ঠিক কিনা? এই জন্য আহলে বায়তের সঙ্গে পাকে পাঞ্জাতনের সঙ্গে
গাদ্দারি কইরা মুমিন হওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম মা ফাতেমার কথা বলছিলাম, হযরত ইমাম হাসানের কথা বলছিলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আপনারা সবাই আওয়াজ করে বলুন, আমরা পাঞ্জাতনের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন চাই কি চাই না? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। আমরা যখন পাঞ্জাতনের ওয়াজ করি, হ্যাঁ আমরা বন্ড কয়, কথা কন ঠিক না বেটি? এরা আমরা কি কয়? বন্ড কয়। এই বেটা বন্ড কইলে কস দ্বন্দ্ব করার সময়, আর দ্বন্দ্ব করার সময় আমরা বিরিয়ানি খামু, তোদের চুলকানি হবে। আমরা পাঞ্জাতনের শান গাইতেছি, গাইতেই থাকবো। আহলে বাইতের মহব্বতের আলোচনা করতেছি, করতেই থাকবো। আমার কেন করব? আমার নবী বলেন আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। কোন নবীর কিস্তি? নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালাম যেমন করে কিস্তির মধ্যে ওঠার পরে মহাপ্লাবন থেকে আল্লাহ নূহ নবীর আর ওনার অনুসারীদেরকে বাঁচায় দিলেন, আর বাকিগুলোর ডুবাইয়া মারলেন। ঠিক এভাবে যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, তার নৌকা ভাসতে থাকবে। কোন ঈমান চোরেরা তার ঈমান চুরি করতে পারবে? দেখবেন একটা জিনিস টুকা দিয়া দেখবেন, যারা আহলে বাইতের প্রেমিক তাদেরকে কিন্তু কেউ, যারা আহলে বাইতের পাগল আর কি, তাদেরকে কেউ কিন্তু সহজে ঈমান কিনতে পারে না। আর আহলে বাইতের মহব্বত যারা অন্তরে নাই, যারা স্টেজে উঠতে উঠতে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, ওয়াজ উঠতে শুধু নির্বাচন, এর বাহিরে আর কোনো কিছু নাই। ইসলামের নামটা শুধুমাত্র ব্যবহার করে, মূলত এদের ভিতরে কোনো ইসলামের গোষ্ঠীও নাই। এরা মুখে শুনছেন জীবনে কারবালার ওয়াজ করতে, করে না কেন? সত্য ইতিহাস যদি মানুষে যাই না, বুঝছেন না? আমরা সুন্নিরা শুধুমাত্র ওয়াজ করি দিক কেনা, আজকে তরিকা পন্থীরা এলাকা এলাকা তৈরি হয়েছে। এদের আছে মাদ্রাসা, আমরা আছে দরবার। কথা কর ঠিক না বেটি? কোন দিক থেকে তো আমরা ফালাই না, হ্যাঁ ফালাই না। না এই জন্য এরা কোনো সময় আহলে বাইতের ওয়াজ করে না, পাঞ্জাতনের ওয়াজ করে না, কারবালার ওয়াজ করে না, ওলি আল্লাহ সম্মান নিয়ে আলোচনা করে না। এরা শুধুমাত্র ওয়াজ ওইটাই মডারেট ইসলাম নাম দিয়া, ইসলাম নাম দিয়া পুরা ইসলামটারে কলঙ্কিত করে ফেলাইছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম। কয়েকদিন আগে তো বলছে আমরা আমাদের কর্মী এমন কর্মী, একটা মেয়ের দিকে একবার নজর পড়লে আর ফিরে তাকাবে না। ও মা, এখন দেখতাছি ম্যাডাম মুডাম লয়া বয়ে দেখা খুষ্টি নুষ্টি করে। কয়েকগুলো রাজনীতি, হ্যাঁ রাজনীতি। তোমরা এমন কথা বলো কেন? তাইলে আগে বলছিলে কেন? আগে বলছিলে মানুষের ধোঁকা দেওয়ার জন্য। নিজের বেলা হইলে আরাম, পরের বেলা হইলে হারাম, নাকি? বেহেশতের টিকিট দিয়েছে, কত বড় বাটফার! বাপ রে বাবা। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। একটা মন খুলে কইতিব, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরহনের বেলাই বলো না দয়া করে। আয় পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে
কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখিলে যারে সব গুনাহ জরিয়া পড়ে একদিন স্বপ্নে সব গুনাহ জরিয়া পড়ে আরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে লাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার মনের যত বাসনা কথা শুধু একটাই যেতে মদিনা ঠিক না আমার মনের যত বাসনা কবে যাব সোনার মদিনা ওরে দয়া করে দিও দেখা ঘুমের বেলায় বলো না দয়া করে ঘুমের বেলায় পাইলে নিরাই হাত তুলো পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ঠিক কিনা নবীরে দেখতে চাই কি চাই না এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে বাংলাদেশে একটা গোষ্ঠী আছে দিয়া দিছে রে বাবা ওরা চট্টগ্রাম মতন দিয়েছে চট্টগ্রাম তো গাইলে মোটামুটি ওই দিন দেখছিল ঘুরছি প্রায় 17,000 গজল গাইলে হাতে গজল গাইলে হাতে আজকে দেওয়া শুরু হয়েছে আর দিয়ে নাও আমি যে বলছিলাম আঙ্গদেশে একদল ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি তো কেডা কই কথা দিয়ে কইলেন না ইয়েজিদের রহমতুল্লাহ আলাইহি কই আহলে হাদিস না আঙ্গদেশে আহলে হাদিস তো কম না এলাকা এলাকা ঢুকে গেছে গা আছে নাকি তা হ্যাঁ ও মা গো এই আবিস ঢুকছে কেমনে ভাইরাস ভাইরাস এগুলা সমাজের ভাইরাস কথা বলেন ঠিক না বেটে আমরা আহলে কুরআনও না আমরা আহলে হাদিসও না আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কথা কোন ঠিক না বেটে দে দে এটা দিয়ে দে কোনটা তোর তো হইলো আরেক জ্বালা আহলে হাদিস হেরা বছরে একবার রমজান মাসে বাইরে আয়ালি ফতোয়া দিব তারাবি 8 রাকাত এই বাকি 11 মাস আর খবর নাই আবার দেখবেন সবে বরাত আইব কবে বেদাত বেদাত আসলে এর দাঁত নাই কথা কোন ঠিক না আবার দেখবেন ওই এজিদের নামের পরে রেহে রহমাতুল্লাহ আলাইহি এরা বেতরে পরে 1 রাকাত নাউজুবিল্লাহ কোনা গেলে তো এদেরকে প্রশ্রয় দিবেন না এরা হইল সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ যেটা যেভাবে 1500 বছর ধরে আমরা এলাকা চলে আইছে হে নতুন করে আইছে আবার আরেকটা কায়েম করত এগুলো হইল দালাল এগুলো কি এই দালালদের কাছ থেকে সাবধান থাকবেন
কথা কোন ঠিক কিনা? এরা যত দল আছে দেখবেন কেউ কিন্তু কেউ শত্রু না। এরা একটা লোকে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু সময় মতো এই সবটি এক হয়ে যায়। এই জন্য এদের একটাও কিন্তু আমরা রাফন না। কথা কোন ঠিক না বেটি? এই রাষ্ট্রের তোমার গুরুত্বপূর্ণ সময় দেখেন আমাদেরকে টোটালি রাষ্ট্রযন্ত্রকে মাইনাস করে রাখছে। শিক্ষিত সমাজ থেকে পুরো আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে ট্যাগ দিছে কি আমরা আওয়ামী লীগের দালাল দূষর, এভাবে দালাল দূষর। অথচ এরা সারা জীবন আওয়ামী লীগের লুঙ্গি নিচে থাইকা চা খাইছে, কফি খাইছে, বিস্কুট খাইছে। কথা কোন ঠিক না বেটি? আব্বা ডাকছে, খালাম্মা ডাকছে, জননী ডাকছে। কথা কোন ঠিক না বেটি? আর আমরা রায় দালাল বেটা খাইলে তোরা খাইছ, গাট্টি নিছে, বস্তা বইরা বইরা টেহা নিছ, আন্দোলন দিছ, আবার টেহা নিয়ে আন্দোলন থামাইছ। তোরা টাকা খাওয়ার রাজনীতি করছ। কথা কোন ঠিক না বেটি? আমরা হুসাইনিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না। আমাদের আল্লামা শাইখ আবু সুফিয়ান খানাবিদি আল কাদরি বলছিল, লাল দিঘির ময়দান যেমন লাল না, এদের ইসলাম ও ইসলাম। কথা কোন ঠিক না বেটি? তাইলে অহন দেশ প্রেম কো, এখন আন্দোলন কো, এত সুই, এত ডাহাতি, এত খুন, এত গুম, এত অগ্নিসংযোগ, এত মারামারি, যে একটা সুযোগ তোরা পাইছলি, যদি ধর্মীয় দল সবটি লয়ে যদি এক জায়গায় বৈশা যদি সুন্দর একটা মানবতার ভিত্তিতে যদি তোরা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়া দেশটা সাজাইবার সুবর্ণ সুযোগ ছিল, তোরা সাজাইতে পারস নাই। তোরা একমাত্র লুবে, ক্ষমতার লড়াইয়ে, ক্ষমতার দ্বন্দ্বে, চেয়ারের লুবে তোরা আমাদের ইসলামের ঐক্যটা শেষ করছ, দেশের সম্প্রীতিটা, সৌন্দর্যটা, ভবিষ্যৎটারে শেষ কইরা অন্ধকার বানাই দিছ। কথা কোন ঠিক না? আমার কথা কে কেউ রাগ করছেন? আমার কথাটা সত্য না মিথ্যা কোনচান? সত্য নি কোনচান দি? এই জন্য আমি বলছি দেশটা কি কারো একলা? দেশটা সবার। দেশটা কার? যারা জাইন না শূন্য দেশের মারিলে গাদারি করে, যারা জাইন না শূন্য এজিদের পক্ষ নেই, তারা কখনো আমাদের আপন না। আমার পোলাপান কই জুড়ে বলো ঠিক না বেটি? সময় মতো জবাব দিব ইনশাআল্লাহ। আজরে মুঝে কো ফাওয়ালো কইতাম নি বাজি, এটা মহব্বতে শুনতেইব। মুঝে কো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो आया गया हो, मैं आया नहीं, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, जे माता झुका तो আল্লাহরি দরবার, সে মাতা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার কোনে কেন? যে মাতা ঝুকাতো আল্লাহরি দরবার, সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়ে
সবাই মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो और बांग्ला হইল ওরে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক না আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে 1 ঘন্টা কথা বললাম পরিষ্কার কথা হলো আমরা আহলে বায়াতকে ভালোবাসি ভালোবাসবো আমরা পাঞ্জাতনকে ধারণ করি ধারণ করব যারা আহলে বায়াতের বিরুদ্ধে যারা পাঞ্জাতনের বিরুদ্ধে যারা ইজিদের পক্ষ নেই আমরা রক্ত দিয়ে হলেও প্রয়োজনে এদের সাথে আবার জিহাদ করব ঠিক না বেঠিক রাজি আছেন না নাই বলেন না কেন যারা ইজিদের পক্ষ নেই এরা কি মুসলমান হইতে পারে মালাউ এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি আমি যতটুকু পর্যন্ত এই পর্যন্ত যত আলোচনা করেছি আমার জীবনে প্রথম ওয়াজ করছি পাঞ্জাতন নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ আমি দেখছি এটার মধ্যে বরকতের কোনো অভাব পাঞ্জাতনের বরকত আছে না নাই নামাজ যে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কিভাবে আপনাকে কিভাবে সালাম দিতে হয় আপনার উপরে কিভাবে আপনাকে কিভাবে সালাম দিতে হয় সেটা আমরা জানি কিন্তু আপনার উপর আমরা দুরূদ শরীফ পড়ব কেমনে সুবহানাল্লাহ বলেন না মানে রাসূলুল্লাহকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে নিয়মটা বলে দেন রাসূল বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সুবহানাল্লাহ রাসূল বলেন তোমরা আমার উপর দরুদ পড়বে এবং আমার আলে মুহাম্মদ মানে আহলে বায়াত আমার আহলে বায়াতের উপর দরুদ শরীফ পড়বে তাহলে নামাজ এত বড় একটা ফান্ডামেন্টাল প্রেয়ার ইবাদত সেখানের ভিতরে আহলে বায়াত আছে না নাই আর যারা আছে না নাই এজন্য আহলে বায়াতকে কখনোই ছোট করে দেখা যাবে না তারা হলো আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ কথা বলেন ঠিক কি না যাদের প্রেম ছাড়া ইবাদত যাদের প্রেম ছাড়া আপনি পার হতে পারবেন না এবং আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি আসার সময় আমাকে খুব অনুরোধ করে বলছে হুজুর দয়া কইরা আমরা এলাকায় মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলবেন আমি আসার সময় আমাকে বলছে কে যেন বলছে জানি না আমার আসার সময় কানে মুখটা লাগায় হুজুর মা বাবার খেদমত দিয়ে কিছু কথা বলবেন আমি এতক্ষণ ওয়াজ করছি আহলে বায়াতের মহব্বত এখন ওয়াজ করমু মা বাবার খেদমত যেরকম সুবহানাল্লাহ এতক্ষণ যে কথা কইছি দলিলের বাইরে কথা কইছি শুধু সতর্ক করছি আহলে খবিস এরা হলো নাপিতের দল নাপিতের কাজ চুল কাটা এদের কাজ দিন কাটা কেমনে তারা বেছিল 3 কয় 1 তারা বেতর ছিল 3 কয় 1 তারা বেছিল 20 কয় 8 এদের কাজ হলো দিন কাটা আর ফুলাফান মনে করছে দৈত্যরে 20 টাকা পড়লে সময় লাগে
8 টাকা যেন কম লাগে, ফার খাইলে হে মৌলবি খাইবো, আমরা 8 টাকা দিয়ে করি। কথা কন ঠিক না বেটে? বাবা গ্রুপে ইমান হারায় না। বাপ দাদা যেমনে চইলা গেছে, আমরা আকাবেররা যেমনে কইয়া গেছে, আমরা এটার উপরে আছি। যদি সমাজে যদি কেউ যে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারে কইবেন যে তোমার আব্বা যদি তাহে যাও হিয়ানোগা করো, এই গ্রামও না। কথা কন ঠিক না বেটে? আর এই গ্রামে যদি করতে চাও তাহলে এই গ্রামের আলেমের সাথে বসো, বৈশা যদি তোমারটা সঠিক হয় তুমি 1 লাখ করতে দো, সবাই মিলে করো। আর তোমারটা যদি সঠিক না হয় তাহলে তুমি সমাজের সবারটার সাথে একসাথে করবা, কিন্তু ফেতনা লাগাইও না। কথা কন ঠিক না বেটে? ওই দেখ কি তাকো নাউজুবিল্লাহ রে, এরা ওয়াজের মধ্যে কয় নবীর আব্বা আম্মা নাকি জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? আরো বড় করে কেন নাউজুবিল্লাহ? যে মার ফেটে রহমাতুল্লাহ আলামিন আসছে, হে আব্বা আম্মা বলে জাহান্নাম। আহা, আরে বাবা, নবীজিরা দুনিয়াতে আসার আগে ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেলেও উনি ছিলেন হানিফ। কি ছিলেন? উনি হানিফ ছিলেন, এক আল্লাহর উপর বিশ্বাস করতেন। কোন ধরনের শরীয়তের কোন দিক নির্দেশনা না থাকলেও তিনি এক আল্লাহকে ভয় করতেন, এক আল্লাহর উপর আস্থা রাখতেন। এই জন্য নবী পাকের আব্বাজানকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামী বলা যাবে না। এরা আবার জান্নাতের টিকিট বেহেশত ব্যস্ত আছে। জীবনে আমার জন্মের পরে এমন মুনাফিক আসলে আমি দেখি নাই, এক মুখে এত 14 কথা কয়। তবে অনুরোধ করে কয়, আমরা যদি 10,000 টাকা দেয়, আমরা কি ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি কমু? 20,000 দিলে, 1 লাখ দিলে? আমরা সুন্নিদের কাছে গড়টা বাঙ্গা হইতে পারে, আমরা গড়টা বাঙ্গা হইতে পারে, রাস্তাটা কাঁচা হইতে পারে, কিন্তু আমাদের ইমানটা বড় পাকা। আর কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরা হইল জুতা চুর বহুত বালা, ইমান চুর বহুত খারাপ। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কাহার কোনো সম্পর্ক আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কোন। তবে আমি একটা কথা বলি আপনাদেরকে, আহলে বাইতের বিরুদ্ধে যেমন করতেন না, ওয়াদা করছেন, আজকা থেকে ওয়াদা করতেইব আমরা কোনোদিন বাবার মনে কষ্ট দিব না। কার মনে? এবং মায়ের মনে। বাবার কথা তো আমাদের দেশে অনেকে কয় না, মার কথা বেশি কয়, কারণ হাদিস শরীফে মার কথা বলছে 3 বার, আর বাপের কথা 1 বার বললো। আমরা বাপের কথা বেশি ওয়াজে কই না। আরে বেটা, তোমরা যে 3টা ফুলা, এই 3টা ফুলার লেখাপড়া যে করাইছে, কাপড় চোপড় যে কিনা দিছে, 3 বেলা যে খাওয়াইছে, এবং ঘর দুয়ার যে বাইন্দা যে চলছে, কারেন্টের বিল টিল দিছে, তোমার চিকিৎসার টাকা পয়সা দিছে, তোমার আব্বা কি 1 লাখ টাকা বেতন পাইতো? 50,000, 10,000 বেতন পাইতো, চাকরি করতো, টেহারা কইতে কাইছে। একদিন কি বাপটারে জিগাইছি, আব্বা আমরা বাজারটা কেমনে করছি? মাসে যে খরচ গেল প্রায় মিনিমাম 50,000 টাকা, খরচটা যে গেল, খরচটা কইতে কাইলো। জীবনে কি বাপরে জিগাইছি না, কিন্তু এভাবে একদিন না, বছরের পর বছর, 26টা বছর পর্যন্ত, বিয়া হওয়ার আগ পর্যন্ত আপনারা এইভাবে একটা তৈরি করে নিছে। আর আপনি বিয়া করার পরে ওমা বাপ কেডা চিনি না। বিয়া করছো? হ্যাঁ, কম বল, বিয়ে তুই কত কম কম। যে ওয়াজটি করি শুনালো, বাস্তব কথা বলতেছি। কথা কোন ঠিক না বেটি? এই গ্রামে যদি আমি সর্দার মাত বললে ঘুরি, মিনিমাম 70% ঘরের মানুষ, ঘরের মা বাপ বিচার দিব, হুজুর যেই স্বপ্ন দেখে ফুলারে পড়াইছিলাম, যেই স্বপ্ন দেখে ফুলারে বিয়া শাদী করাইছিলাম, ভাবছিলাম যে ফুলার বউ আইসা আমরা হুজুর ভানি বানাই দিব, ও মা গো খাওয়ানোর ভানি দে না। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকটা ঘরে ঘরে বুড়া বাপটা, বুড়া মাডা হাতে মারে না, কিন্তু মানসিক যন্ত্রণায় এদেরকে অসুস্থ বানাই লিয়েছে। কথা কোন ঠিক না বেটি? আর বউডার ফাঁস আলাপ মনে হয় যেন এই বাড়িটা তার নিজের। মা যে জন্ম দিল, এত যে বড় করলো, হ্যাঁ, তথাপি সত্য মা কয় না যে আমার বাড়ি,
আর তাই 3 দিন হচ্ছে আইসা আমার জামাইয়ের ঘর। বাপ রে বাপ, বাপ রে বাপ। তুমি লিখ কেরা হোগো, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িরে মূল্যায়ন না করো, তোমার ছেলের বউ যখন আসবে তোমাকে জুতা দিয়ে ভিড়াইব। মানে আওয়াজ আবে আইতে বলা মান্ডি, আবে আইতে বলা মান্ডি, যে বিয়া করছ তাই হাত তোল। ক ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা তো অন্যায়। কেটে রাখে, এটা তো ঠিক না, এটা ঠিক না তো, না এটা তো ঠিক না। একটা কথা কইছে আমার কাছে খারাপ লাগছে যে আপনারা অনেক জায়গাতে গরুস্থানের ভিতরে গরু টরু বাইন্দা রাখে, ঘাস টাস খাওয়া। এই গ্রামে আছে নি? না না, এটা করবেন না প্লিজ। গরুস্থানের মধ্যে গরু দিবেন না এবং কোন ধরনের গরু টরু বাইন্দা ঘাস টাস খাওয়াবেন না। কবরস্থানের পবিত্রতা রক্ষা, এক কথা কন ঠিক না বে ঠিক? বিলনিয়া ঘাস খাওয়াবেন, কবরস্থানে দিবেন না প্লিজ। গুরুস্থানের পবিত্র রাখার দায়িত্ব আপনার নিজের। একটা স্যান্ডেলটা খুললা গুরুস্থানের ভিতরে যাইতে হয়। কথা কন ঠিক না বেটি? এটা কি নকল ঘর না আসল ঘর? আপনি যে ঘরটাতে তাহলে এই ঘরে গরুরা হইন না, গরু লেগে আলাদা ঘর করেন? আলাদা ঘর করেননি, ঘরটা আবার পরিষ্কার করে রাখেননি। তা আপনি যে একটা আসল ঘর গুরুস্থান, ওখানের মধ্যে নিয়ে যদি গরু টরু দিয়ে রাখেন, পায়খানা পেশাব এবং বিভিন্ন ধরনের পবিত্রতার ব্যাপার স্যাপার আছে, এগুলো আর করা যাবে? দূরে দিবেন। বাবারা লক্ষ্মী, এটা দায়িত্ব আপনাদের নিজের। কথা বলেন ঠিক না বেটি? অনুরোধ করেন, এখানে আমার মা আছে, এখানে আমার বাবা আছে, যারা ওই কবরে শুয়ে রয়েছে, ওই কবরস্থানকে আমরা যাওয়া লাগতো না? আমার মরণের কতদিন বাকি আমি জানি, আল্লাহ মরণের, একটু মায়া করে কর না, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই খর কি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বো চোখে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, ও আল্লাহ কত দিন বাকি আর মরণের, কত দিন বাকি। ওই মরার আগে মা বাবার সেবার দরকার আছে না নাই? মরার আগে যদি মা বাবার সেবা না করো, দুনিয়া তো ভুগবা, কবরেও ভুগবা, শরীর ময়দানেও ভুগবেন। এই জন্য আমার ওই কাহুড়ার বাবা কি ভাষায় বুঝাবো, ওই মা বাবার খেদমত করবেন। বাপটা জীবনে খালি ব্যাগ নিয়ে বাজারে অনেকবার গেছে, সন্তানের জিব্বার দিকে তাকায়া তাকায়া বাপটা প্রতিদিন বাজার করছে। আমার পোলা এটা পছন্দ করে, এটা খাইলে আমার পোলার গায়ে শক্তি হবে। অথচ বাপটা যে বুড়া মানুষ, অসুস্থ শরীরে চিকিৎসা করলে শরীরটা একটু ভালো লাগবে, চিকিৎসা করলে ব্যথা কম করবে, আর বাপটারে এই ফল ফ্রুট খাওয়াইলে গায়ে শক্তি থাকবে, এই চিন্তা কোনো সন্তান এখন করে না। এই ডিজিটাল যুগে মা বাবার মূল্য থাকে না। বউটা ডাক দিয়ে কই বুড়া বেটা, বউটা ডাক দিয়ে কই বুড়া বেটি, এই তালে তালে নাচে তার সন্তান। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া কাহুড়ার মাহফিল সাজাইলে লাভ হবে না।
আমি তাহিরি কাছে ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। আমি তাহিরি আমার বাবা হারাইলাম, কবরে চলে গেছে, 6টা বছর হয়ে গেছি। জীবনে কত মুরব্বীরা চেহারা দেখি নিজের বাপের মতো লাগে না। এই জন্য এই পৃথিবীতে বাপটা এমন একটা বট বৃক্ষ, যে ছায়ার মধ্যে তুমি সারাদিন রাত চলাফেরা করবা। তুমি ভয় পাইলে বাপটা সান্ত্বনা দিলে ভয় দূর হয়ে যায়। তোমার একটা অসুস্থ হইলি মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলি, তোমার ব্যথা সব দূর হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই বাবার খেদমত আমরা চাই কি চাই না? নিজের মার্কেটের কাপড় চোপড় কোনো অভাব নাই। বাপটা যে শালটা 20 বছর ধরে পরে, এখনো বাপটা সেই শালটাই পরে। 10 বছর ধরে যে পাঞ্জাবিটা পরে, বাপটা এখনো সেই পাঞ্জাবিটা পরে। যেই লুঙ্গিটা পরে এটাই পরে, যেই জুতাগুলা পরে সেই জুতাগুলা পরে। বাপের জন্য আলাদা মার্কেট করতে তুমি ভুলে যাও। না 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 না, একদিন তুমি অনেক টাকার মালিক হবে। বাপটার যদি তুমি না কইরা বিদায় করো, একদিন বড় টাকার মালিক হলেও তুমি আফসোস করবা, কেন আমার বাপটারে আমি সেবা করলাম না, কেন আমার মাটারে সেবা করলাম না। বড় মাছের মাথা লইয়া বসলেও বাপের কথা মনে হবে, বড় মাছের মাথা লইয়া বসলে মার কথা মনে হবে। কিন্তু সময় থাকতে মার সেবা করো। এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাজান, আমার সময় ছিল বাদ এসা, মানে 7:30 থেকে 9:30 পর্যন্ত। তা আমি আসছি 8টার সময়, পোলাপান খাওয়াইছে, খাওয়াই আমারে একটু বসে 8:30 আগে আসছি। আসার পরে আমাকে যারা যখনই মাইকটা দিছে, আমার আরেক জায়গায় যেতে হবে। এরপর আমি আপনাদেরকে নিয়ে কথাগুলো মন থেকে বলতেছি, আমি ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি না। যদি আমার সময় ছিল 7:30 থেকে 9:30, এখন কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি বাজতেছে। এরপর আমি বলে যাব, কেন বলবো? আমার কষ্টটার মূল্যায়ন দিয়েন একটু, আমার সাথে সাথে বাপটার চেহারাটা মনে করে করে বলেন। আর যাদের আব্বা বেঁচে আছে, দয়া করে আজকে ফাওয়া দিলে মাপ চাই, বা আর আপনার কষ্ট দিতে আব্বা, আপনি কি চান আম্মা? আর আপনার কষ্ট দিতে আব্বা গো, জীবনে যা কষ্ট দিছি ও আম্মা আমার মাফ করে দেবো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে
শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যুবক অনুরোধ করে বলা যায়, মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। যে হিসাব করবে মা বাপের খেদমত লাগবে না, এই পীররা লাথি মাইরা বাইতে পারবে। মা বাপের খেদমত করতে হবে ঘোষণাকার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ খেদমতের কথা বলেছেন, ইবাদতের পরেই খেদমতের কথা বলে দিয়েছেন। নবীর মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আমার যুবক ভাইরা, যাদের মা আছে দমক দিয়েন না। মা যদি কেউ পুত্রে করলে কি আপনার জীবন শেষ হয়ে যাবে, এমন ধ্বংস হইব। মা বাপের মনে কষ্ট দেওয়া মানে কি জানেন? আমার জীবনটার দুনিয়া তো শেষ করে দিলাম, আখিরাত তো শেষ করে দিলাম। কথা কোন ঠিক না বেঠিক? মা বাবার পক্ষে আছেন না নাই? কারা কারা আছেন হাত তোলেন। যাদের আব্বা আম্মা কবরে গেছে, কালকে যাইয়া, শুক্রবার না, কালকে জুম্মার পরে যাই জিয়ারত করবেন। আমিও নিচে যাই আমার বাপের কবরটা জিয়ারত করব। এবং যাদের আব্বা আম্মা বেঁচে আছে, পায়ে ধরে কইবেন, আম্মা আব্বা গো অনেক বেয়াদবি করছে, আমার মাফ করে দাও। আমার জন্য ওই দোয়াটা করো না, যে দোয়াটা একটা মা করার পরে সন্তান সুলতান আরিফিন হইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। মার দোয়া সন্তান ওলি হয় কি হয় না? এই বাবা, ওলি হয় কি হয় না? আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মা বাপরে জান্নাতবাসী করো। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? টোটাল 35,000। মাইক সহ 35,000।